আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال به حدثنا علي بن عبد الله حدثنا يحيى بن سعيد حدثنا عبيد الله قال حدثني سعيد بن سعيد عن أبي هريرة رضي الله تعالى عنه قيل يا رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس؟ قال أتقاهم. قالوا ليس عن هذا نسألوك. قال فيوسف نبي الله بن خليل الله. قالوا ليس عن هذا نسألوك. قال كعم معادن العرب تسألوني خيارهم بالجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا في الدين. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام
حدثنا ابن نعيم حدثنا ابن عينة عن الجهري عن عروة عن أسامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على أطوم من الأطوم فقال هل ترون ما أرى إني أرى الفتن تقع خلال بيوتكم مواقي القطر رواه ابن ماجه খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না কেন যে প্রাণ খুলে হাসে না একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। উপস্থিত ভেলাকোপা দারুন নাজাত নুরানি হাফিজে মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ মকবুল হোসেন, সভাপতি অত্র মসজিদ ও মাদ্রাসা। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী ভেলাকোপা। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করে মঞ্চকে ধন্য করেছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত HM মমিনুল ইসলাম ভাই। আমার আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ মুশিউর রহমান ভাই, খতিব ভেলাকোপা জামে মসজিদ। এছাড়াও মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান আওলাদ রাসূল হযরতুল উলামায়ে কিরাম, সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, তাওহীদের পতাকাবাহী, তাওহীদ পন্থী বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবীর দ্বীনী ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগান, পার্ট অফ হেভেন, জান্নাতের বাগিচায় বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সে মহান রবের প্রতি শুকরিয়া স্বরূপ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে একটু আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, মাঠ ভরে গেছে আলহামদুলিল্লাহ বলি, কিন্তু মাঠের বাহিরে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, রাস্তায় অসংখ্য মানুষ দোকানের সামনে ঘোরাঘুরি করছে। সবাই যদি প্যান্ডেলে বসে যায় জায়গা কিন্তু হবে না, কথা বলে ঠিক কিনা? মোটামুটি প্যান্ডেল ভরে গেছে। যে সমস্ত ভাইরা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা কেউ এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। আমরা সরাসরি আমার পবিত্র কোরআন কারিমের তেলাওয়াতকৃত আয়াত থেকে সরাসরি আপনাদের উদ্দেশ্যে আমি তাফসীর পেশ করতে চাই। এতে কষ্ট হবে না তো? আপনাদের কষ্ট হবে না তো? অনেক মানুষ বাইরে ঘোরাঘুরি করছেন, তার আগে একটা তথ্য দেওয়া উচিত, সেটা হচ্ছে এই পৃথিবীর প্রখ্যাত একজন তাবিঈ যার নাম হচ্ছে কাসির ইবনে কায়াস রাহমাতুল্লাহ আলাইহি। তার বাড়ি হচ্ছে সিরিয়ায়। যারা বলেন কোথায়? সিরিয়ায় বাড়ি। রিসেন্ট আমার দেশের পরে সিরিয়ায় সে দেশের জনতা স্বৈরাচার ডিক্টেটরদের বিরুদ্ধে এক গণ আন্দোলন তৈরি করে সে দেশের স্বৈরাচারের পতন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অতএব গোটা পৃথিবীতে যেখানে ডিক্টেটর, ফ্যাসিস্ট, স্বৈরাচার যেখানেই থাকবে, স্বাধীনতাকামী মানুষগুলো হিউম্যান রাইটস, মানবাধিকারকে এস্টাবলিশমেন্ট করার জন্য, তাদের মৌলিক অধিকারকে ফিরিয়ে আনার জন্য সেই স্বৈরাচারগুলোকে উৎখাত করতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? সেই সিরিয়ার প্রখ্যাত একজন তাবিব, তার নাম হচ্ছে কাসির ইবনে কায়াস রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একবার মদিনায় গেলেন আল্লাহর রাসূলের মুখ নিঃসৃত হাদিসের জ্ঞান অর্জন করার জন্য। সুবহানাল্লাহ বলেন।
একটি মাত্র জ্ঞান অর্জন করার জন্য গিয়েছিলেন মদিনায়। সিরিয়া থেকে মদিনার ডিস্টেন্স হচ্ছে প্রায় 1314 কিলোমিটার। কত কিলোমিটার? 1314 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন। সেই তৎকালীন যুগে প্রায় 1400 বছর আগের কথা। সেই সময় কোনো রেল কমিউনিকেশন ছিল না, বাস কমিউনিকেশন ছিল না, হেলিকপ্টার ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না। মরুভূমির জাহাজ ছিল উট। সূর্যের প্রচন্ড তাপ সহ্য করে, উত্তপ্ত গরম বালি উপেক্ষা করে প্রখ্যাত তাবিঈ কাসির ইবনে কায়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের একটি মাত্র হাদিসের জ্ঞান অর্জন করার জন্য 1314 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের বাড়ির কাছে মাহফিল। কথা বলে ঠিক কিনা? 1 কিলোমিটার, হাফ কিলোমিটার, 100 মিটার, 100 ফিট এর ভিতর থেকেও অনেকেও কিন্তু আজকের মাহফিলে আসতে পারি নাই। অনেকে কম্বল গাইতে ঘুমায় আছে, কান বের করে আছে। হুজুর কি বলে? মাহফিলের পাশেই ঘুমায় আছে। কথা বলে ঠিক কিনা? হাদিসটা কি ছিল? আমার রাসূল বলেছেন, বিশ্বনবীজি বলেছেন, মা সালাকা তরিকাই ইয়ালতামিসু ইলমা সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ রাওয়াহু আহমদ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্ব নবীজি বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের ইলম জ্ঞান চর্চা করার জন্য কোন জায়গায় অগ্রসর হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য জান্নাতে যাওয়ার রাস্তাও আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের ইলম জ্ঞান চর্চা করবেন, জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ নিজে সহজ করে দিবেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মা তুলাবাল ইলমি কাফারাতাল লিমা মাদা, যারা ইলম জ্ঞান চর্চা করে, জ্ঞান চর্চা করার কারণে এই মানুষগুলোর অতীতের জীবনের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব আমরা জ্ঞানের মঞ্চে আসছি। কোথায় আসছি? ইলমের মজলিসে আসছি। আমার রাসূল বলেছেন, মান তুলাবাল ইলমা কানা কাফারাতাল লিমা মাদা। মিশকাতুল মাসাবির হাদিস, যারা ইলম চর্চা করে এই মুহূর্ত থেকে আমাদের অতীতের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা ইলমের পাওয়ার। ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলাল আবিদে। আমার রাসূল বলেছেন, আশাদ্দু আলা শাইতান। যারা ফাকিহ, যারা থিওলজিয়ান, আল্লাহর দ্বীনের জ্ঞান চর্চা যারা করে, যারা ধর্মতত্ত্ববিদ, ইবলিস শয়তানের কাছে 1000 ইবাদতকারীর চাইতে ইবলিস শয়তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ইসলামিক স্কলার। সুবহানাল্লাহ বলেন। ইসলামিক স্কলার, একজন থিওলজিয়ান, ধর্মতত্ত্ববিদকে ইবলিস শয়তান যেই পরিমাণ ভয় পায়, 1000 ইবাদতকারীকে ইবলিস শয়তান কোনো ভয় পায় না। তাহলে বুঝেন ইলমের পাওয়ার কত, জ্ঞান অর্জনের গুরুত্ব কত। আজকে মাদ্রাসা কর্তৃক আজকের মাহফিল কোরআনের জ্ঞান এর মঞ্চে বসে আমরা বেজান না খুশি? কারা কারা খুশি? তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আত্মান। আজকের আমার আলোচনা 3 শ্রেণী মানুষের জন্য হবে, বিশেষ করে ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম, মুরব্বী সমাজ, শিশু সমাজ এবং পর্দার অন্তরালে আমার মা বোনরা আছে কিনা বলেন? মা বোনদের সম্পর্কে আমরা কিছু মেসেজ, কিছু ইনফরমেশন উপস্থাপন করতে চাই। আমাকে একটু সময় দিতে হবে। মোবাইল একটু ক্লোজ রাখেন, এটা আমার দিকে তাকাবেন, ওদিকে তাকাবেন, স্টেজ দিকে তাকান। কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। তরুণদের সম্পর্কে বলে আজকের মাহফিলে অসংখ্য তরুণ আসছে, ছাত্র ভাইরা আসছে। আসছে কিনা বলেন? আসছে কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বৃদ্ধ বয়সের সারা জীবনের ইবাদত আর যুবক বয়সে যৌবনকালে তরুণদের একটা সেজদা বৃদ্ধকালের অসংখ্য বছরের ইবাদতের চাইতে বৃদ্ধ যৌবনকালের একটা সেজদার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে তরুণদের ব্যাপারে দেখেন কি অবস্থা, একটা সেজদার মূল্য কত তরুণদের। অতএব অসংখ্য তরুণ ভাইরা আসছে আজকের মাহফিলে, তাদের মনের খোরাক আমি কিছু দেব ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আল পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা ভার্স 9 আয়াত নাম্বার হচ্ছে 65। কত নাম্বার আয়াত? সবাই বলেন কত নাম্বার আয়াত? 65 নাম্বার আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা আমি রাখতে চাই। তার আগে বলি, এটা কোরআনের মজলিস, হাদিস শরীফ এসেছে। حدثنا علي بن عبد الله حدثنا يحيى بن سعيد حدثنا عبيد الله قال حدثني سعيد بن سعيد عن ابي هريره رضي الله تعالى عنه। একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা। তিনি বলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকরামুন নাস। আল্লাহু আকবার বলেন, মানুষের মধ্যে কারা সবচাইতে সম্মানিত? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহু, যে আল্লাহকে ভয় করে। সাহাবা আজমাইন বলেন, ক্বালু লাইসা আন হাদা নাসআলুক, আমরা তো আপনাকে এই ব্যাপারে প্রশ্ন করি নাই। আমার রাসূল বলেন, মানুষের মধ্যে সম্মানিত হচ্ছে ক্বালা ফা ইউসুফ নবিউল্লাহ ইবনু খলিলুল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বলে মানুষের মধ্যে সম্মানিত হচ্ছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ তিনি নিজে নবী, তার বাবাও নবী, তার দাদাও নবী। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ক্বালু লাইসা আন হাদা নাসআলুকা, আমরা তো আপনাকে এ ব্যাপারেও প্রশ্ন করি নাই। আল্লাহ রাসূল বললেন, ক্বালা কা'মাদিনিল আরব তাসআলুনি খিয়ারুহুম ফিল জাহিলিয়্যাতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল বললেন, এই পৃথিবীতে ওই মানুষগুলো সম্মানের আসন গ্রহণ করবে, তারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যারা দ্বীনে ইলম চর্চা করে, ইসলামের জ্ঞান চর্চা যারা করে, এই মানুষগুলোই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যারা জ্ঞান চর্চা করে, জ্ঞান চর্চা করে, আমার রাসূল বলেছেন এরাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সর্বশ্রেষ্ঠ মানুষ হতে হলে অবশ্যই আল্লাহর দ্বীনের জ্ঞান চর্চা করতে হবে। কথা বলেন ঠিক না? কিসের চর্চা করতে হবে? আল্লাহর দ্বীনের জ্ঞান চর্চা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যুবকদের উদ্দেশ্যে আমার রাসূল বলেছিলেন, একদিন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম টকবকে যুবক, যার বয়স ছিল মাত্র 25 বছর। আল্লাহ রাসূল বললেন, উসাইদ রে, তোমার ভিতরে এমন দুইটি খারাপ অভ্যাস আছে, ব্যাড হ্যাবিট, বদ অভ্যাস আছে। এই দুইটা অভ্যাস যদি তুমি বর্জন করতে পারো, এটাই তোমার জন্য কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তরুণদেরকে বলতেছি, আল্লাহ রাসূল তরুণ একজন যুবককে বললেন, তোমার জীবন থেকে দুইটি বদ অভ্যাস, ব্যাড হ্যাবিট তুমি দূর করে দাও, এটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে এমন কি দুইটি বদ অভ্যাস আছে আমি তো জানি না, আপনি যদি বলে দেন তাহলে অবশ্যই আমি এটা বর্জন করব। আল্লাহর রাসূল বললেন, তোমার পরনে যে জামাটি আছে, যেই জামা তুমি পরিধান করেছো, এই জামাটি তোমার টাকনুর নিচে চলে গেছে, তুমি টাকনুর উপরে কাপড় পরিধান করবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের 322 নম্বর হাদিস। আমার রাসূল বলেন, টাকনুর উপরে কাপড় পরিধান করো। হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফা ফিন্নার। মানুষদের মধ্যে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, ওই টাকনুর নিচের অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে।
আল্লাহ রাসূল উসাইদকে বললেন, উসাইদ রে, টাকনুর নিচে কাপড় পরিধান তুমি করবে না, টাকনুর উপরে কাপড় পরিধান করবে। আর দ্বিতীয় নাম্বার হলো, তোমার মাথার চুল অনেক বড় বড় করে রেখে দিয়েছো, লম্বা লম্বা চুল, অবশ্যই তুমি তোমার চুলকে খাটো করে রাখবে। আল্লাহ রাসূলের মুখ থেকে এই দুইটি তথ্য পাওয়ার সাথে সাথে বদ অভ্যাস শোনার সাথে সাথে উসাইদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি আমার এই দুইটা ব্যাড হ্যাবিট, বদ অভ্যাস আমি বর্জন করলাম। আল্লাহু আকবার বলে, এটাই হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। কথা বলে ঠিক কিনা? অতএব তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তোমার পরনের যে প্যান্ট আছে অবশ্যই টাকনুর উপরে হতে হবে, তা না হলে কিন্তু জাহান্নামের আগুনে সেই অংশ জ্বলবে। বাবা হিসাবে দায়িত্ব, আপনার সন্তানের প্যান্ট টাকনুর নিচে আছে কিনা আজকে বাড়িতে গিয়ে এই বাবা হিসাবে সন্তানের প্যান্ট আপনি আগে চেক করে দেখবেন। আল্লাহু আকবার বলেন। আতিউল্লাহ আতিউর রাসূল, আনুগত্য কাকে বলে আজকেই শুনবেন, আজকে থেকে আমল চালু হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তরুণ সমাজকে বলছি, টাকনুর উপরে প্যান্ট কে কি বললো সেটা দেখার কথা নয়, আমার রাসূল বলেছেন টাকনুর উপরে জামা পরিধান করতে হবে। কথা বলে ঠিক কিনা? চুল খাটো থাকতে হবে। আমাদের দেশের তরুণ সমাজ মেয়েরা পরে টাকনুর উপরে পায়জামা। কথা বলে ঠিক কিনা? উল্টো সমাজ চেঞ্জ হয়ে গেছে, মেয়েরা জামা পরবে টাকনুর নিচে পায়ের পাতা পর্যন্ত, ছেলেরা পরবে টাকনুর উপরে। সমাজ চেঞ্জ হয়ে গেছে, মেয়েদের জামা উঠে গেছে টাকনুর উপরে, আর ছেলেদের গেছে মাটির সাথে ছেঁচড়ে যায়। কথা বলে ঠিক কিনা? তরুণদের উদ্দেশ্যে আমার রাসূলের এটা মেসেজ। দুইটা অপশন, চুল খাটো থাকবে, কি থাকবে? অনেক যুবকদের ছেলেদের চুল দেখে মেয়েদের মতো লম্বা, এই পর্যন্ত চুল আছে কিনা বলেন? নাকে ফুল, কানে দুল দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। চলচ্চিত্রের কিছু আইডলদেরকে এরা অনুসরণ করে। আরে শোনো, এই পৃথিবীর সবচাইতে মানব জাতির আইডিওলজি, আইডল, আইকন হচ্ছে আমাদের প্রিয় নবী প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মেয়েদের চুল খাটো খাটো, পেছন দিক থেকে বোঝাই যায় না এটা লেডিস না লেডাস। কথা বলে ঠিক কিনা? এবং টি শার্ট জিন্সের প্যান্ট পরিধান করেছে অনেক বাবা, কপাল পোড়া বাবা। নিজের মেয়েকে আপনি এমন ইউনিফর্ম, এমন ফ্যাশনেবল ড্রেস আপনি কিনে দিলেন, এই কারণে আপনার মেয়েটা দুনিয়ার জীবনে অভিশপ্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরকম বাবা সমাজ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? পিছন দিক থেকে বোঝাই যায় না এটা মেয়ে না ছেলে। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা। তরুণদের উদ্দেশ্যে আমার রাসূল আরো বলেছেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম টকবকে যুবক ছিলেন। আল্লাহ রাসূল বললেন, মুআজ ইবনে জাবাল হালাল হারামের এত জ্ঞান রাখে, মুআজ ইবনে জাবালের মতো হালাল হারামের জ্ঞান আর কেউ রাখে না। আল্লাহু আকবার বলেন। টকবকে তরুণ যুবক, যুবকদের সিনার ভিতরে হালাল হারামের স্পিরিট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কেন থাকতে হবে? যুবকদের দিলটা নরম, যুবকরাই পারে সমাজকে পরিবর্তন করতে। কথা বলেন কিনা? আজকে গোটা পৃথিবীতে যত মুভমেন্ট হয়েছে, আপনি ফরাসি বিপ্লব বলেন, রুশ বিপ্লব বলেন, আরব বসন্ত বলেন, এর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, আমাদের ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এ মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এমনকি 2024 জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুব সমাজরাই সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। কথা বলে ঠিক কিনা? যে সমস্ত তরুণরা আন্দোলন করেছে, এদের সবার বয়স প্রায় বিলো 30 বছরের নিচে। এরা সমাজ থেকে পরিবর্তন করতে চায়। কথা বলে ঠিক কিনা? এদের আইডিওলজি কি? এরা কি চায়? এদের মনোভাব হচ্ছে এমন একটা সমাজ প্রতিষ্ঠা হবে যে সমাজের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ঘুষ থাকবে না, দোষ থাকবে না, চাঁদাবাজ থাকবে না,
সন্ত্রাসী থাকবে না, মারামারি থাকবে না, হত্যা থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না। এইরকম একটা সমাজ এদেশের তরুণ তরুণীরা প্রতিষ্ঠা করতে চায়। কথা বলে ঠিক কিনা? এই জন্যই তো 2024 বুকের তাজা রক্ত ঢেলে দিয়া বিপ্লব ঘটিয়েছে। প্রায় 2000-এর উপরে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়া নির্মম ভাবে শহীদ হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক এদের সবাইকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক। সকলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, তরুণদের উদ্দেশ্যে আমার রাসূল আর অসংখ্য কথা বলেছেন। আমি এর একটু পরে আসতেছি। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা আয়াত নাম্বার কত? 65 নম্বর আয়াত আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছিলাম। আমাদের সমাজ আল কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠা করা যে কত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে, কোরআন স্টাডি করলেই বোঝা যায়। কোরআনই পারে সমাজের সকল প্রকার ফিতনা দূর করতে। কথা বলে ঠিক কিনা? একটা কথা বলি, আমাদের সমাজে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের কাছে এই আয়াতের শিক্ষা যদি উপস্থাপন করি, সরল ট্রান্সলেশন অনুবাদ যদি করি, তাহলে আপনারাই মনে করবেন এদেশের প্রায় 70-80 জন মানুষ মুমিনই না, ঈমান নাই। কি নাই? ঈমান নাই। কিভাবে? সূরা নিসার 65 নম্বর আয়াতটি নাজিল হয়েছে মদিনায়। জোরে বলে কোথায়? মদিনায়, একটা খেজুর বাগানের ভিতরে। আল্লাহু আকবার বলেন। কোন জায়গায়? খেজুর বাগানে। সহিহুল বুখারী হাদিস, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি খেজুরের বাগান ছিল। তার পাশেই তার প্রতিবেশীর একটা খেজুরের বাগান। আব্দুল্লাহ ইবনে জুবাইরের খেজুরের বাগানটি ছিল একটু উঁচু ভূমিতে। কি ভূমিতে? উঁচু। আর তার প্রতিবেশীর খেজুরের বাগান ছিল নিচু জায়গায়। পানি দিতে গেলে পানি কোনটায় আগে যাবে বলেন দেখি? নিচুটা আগে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর তার প্রতিবেশীকে বলেন, প্রতিবেশী, আমার ভূমি তো উঁচু, পানি উঠতে চাবে না, আর তুমি পানি আগে দিলে আইল নরম হয়ে যাবে, আমি পানি তুলতেই পারবো না, অতএব পানি আমি আগে দেই, তোমার ভূমি তো নিচু, পানি এমনি চলে যাবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রতিবেশী বলছেন, নো, মেশিন আমার জমির কাছে, ড্রেন কাছে, অতএব তোমার ভূমি উঁচু, তাতে আমার কি? আমার ভূমি নিচু, পানি আমি আগে দিব। দুজনের মধ্যে কনফ্লিক্ট চলছে পানি দেওয়াকে কেন্দ্র করে। এই মুহূর্তে আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সেই রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বললেন, এ আব্দুল্লাহ ইবনে জুবাইর, এত প্রতিবেশী, তোমাদের কি হয়েছে? কনফ্লিক্ট কেন তোমাদের মধ্যে? কি ঝগড়া? আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভূমিটা উঁচু, পানি আমি আগে দিতে চাই, কিন্তু আমার প্রতিবেশী মানতেছে না, সে পানি আগে দিতে চায়, তার ভূমি তো নিচু, পানি এমনি যাবে। আমার রাসূল এখানে জাস্টিস, একটা ন্যায় বিচার করলেন। কি বিচার? আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলেন, জুবাইর, তোমার ভূমি উঁচু, পানি তুমি আগে পাবা। সুবহানাল্লাহ। ভূমি উঁচু, তুমি পানি আগে নিয়ে নাও। এই প্রতিবেশী, তোমার ভূমি নিচু, তুমি পানি একটু পরে নাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রতিবেশী বলছে, নো ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার আপন ফুফাতো ভাই, তো এই কারণে আপনি তার পক্ষে রায় দিলেন, আপনি স্বজনপ্রীতি করলেন। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বিশ্বনবীর আপন ফুফাতো ভাই, ঠিক আছে। আমার রাসূল বলেন, কি বললে তুমি? আমার ফুফাতো ভাই বলে তার পক্ষে আমি রায় দিলাম, না, তার ভূমিটা উঁচু, পানি উঠতে যাবে না, তুমি তাকে একটু ছাড় দাও, পানি সে আগে দেখ, তুমি পানি পরে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রতিবেশী বলছে, না, পানি আমি পরে দিব না। বিশ্বনবীকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ভাই, আপন ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে জুবাইরের পক্ষে আপনি রায় দিলেন, কেমন বিচার আপনি করলেন? আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেল। তুমি কি বললেন? বিশ্বনবী লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো সহ্য করতে পারে না। সাথে সাথে আল্লাহ রাসূল খেজুর বাগানে দাঁড়িয়ে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ বাকি ঘোষণা করলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু
মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করেছেন, নবী পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা, তারা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার বিচারের রায়টা তারা মেনে নেবে। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের শিক্ষা হলো গোটা পৃথিবীর মুসলমানেরা আল্লাহ রাসূল সমাজ জীবনে যে জাস্টিস বিচার ব্যবস্থা কায়েম করে গিয়েছেন, সেই বিচার ব্যবস্থা যদি জনগণ মেনে না নেয়, ওই জনগণ কখনোই মুমিন হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এখানে আজকের মাহফিলে অসংখ্য মুসলমান আছি, কিন্তু আল্লাহর এবং তার রাসূলের বিচার ব্যবস্থা আমরা সমাজে কায়েম করতে পারি নাই। কথা বলে ঠিক কিনা? আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন, আমাদের সমাজ কি আল্লাহর কোরআন দিয়ে চলে? সবাই বলবেন আল্লাহর কোরআন দিয়ে চলে? আল্লাহর কোরআন দিয়ে চলে না বলেই মানুষ তার মৌলিক অধিকার ফিরে পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের বিচার ব্যবস্থা কেমন ছিল? একটা দৃষ্টান্ত যদি সমাজে চালু করা হয়, আগামী কাল থেকে দেখবেন প্রায় 50% অপরাধ সমাজে বন্ধ হয়ে যাবে। বিশ্বনবীজি বলেছেন, ফিল আনফিদা সুদিআত দিয়াত কামিলাতা ওয়া ইন জুদিআত সানদুতুহু ফানিসফুল আকলি 50 মিনাল ইবিল রাহু আবু দাউদ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি কোন মানুষের মুখের মধ্যে ঘুষি মেরে একটা নাক যদি ক্ষতিগ্রস্ত করে দেয়, নাক দিয়ে ব্লাড যদি প্রবাহিত হয়ে যায়, নাক যদি ভেঙে যায়, আল্লাহ রাসূল বলেছেন এর ক্ষতিপূরণ হলো কিসাস। কিসাস যদি না হয়, এর ক্ষতিপূরণ হলো 50টি উট, 100 গরু আর 1000 ছাগলের সম পরিমাণ টাকা ওই ব্যক্তিকে জরিমানা হিসাবে দিতে হবে। এটাই হলো বিশ্বনবীর বিচার ব্যবস্থা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরপরে বিশ্বনবীজি বলেছেন, অফিল মা'মুমাতি ওয়াস-সুলুসু ওয়া 30 মিনাল ইবিল। কোন মানুষ যদি কোন মানুষের মাথার মধ্যে আঘাত করে, লাঠি দিয়া হোক, রড দিয়া হোক, বন্দুক দিয়া হোক, হাত দিয়া হোক, আঘাত যদি করে, আল্লাহ রাসূল বলেছেন এর জরিমানা হলো 33টি উট, 66টি গরু অথবা 666টি ছাগল ওই ব্যক্তিকে জরিমানা হিসাবে দিতে হবে। এটাই হলো বিশ্বনবীর বিচার ব্যবস্থা। এই বিচার আছে সমাজে? কোন স্বামীও যদি স্ত্রীর মাথায় ঘুষি মেরে স্ত্রীর মাথা ফাটায়, স্ত্রীর অ্যাকাউন্টে তার স্বামীকে 33টি উট, 66টি গরু অথবা 666টি ছাগল বউয়ের অ্যাকাউন্টে দিতে হবে। কি এবার আস্তে থামে গেলেন কেন আপনারা? হুজুর অস্ত মহিলাদের পক্ষে চলে গেল, সাউন্ড বলেন না যে আপনারা? হ্যাঁ ঠিক কিনা বলেন? এই কাম যারা করছেন বাড়িতে গিয়া, কয়টা উট? 66। হ্যাঁ, ছাগল কয়টা? 666টা বউয়ের অ্যাকাউন্টে দিতে হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে এই আইন চালু হয়ে যাবে। কথা বলে ঠিক না? এই ভয়ে তো আপনি ইসলাম প্রতিষ্ঠা করেন না। কথা বলে ঠিক কিনা? এরপরে বিশ্বনবীজি বলেছেন, ওয়াফিলা সাবি'i ফি কুল্লি উসবু'in 10 মিনাল ইবিল। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষের হাতের একটা আঙ্গুল যদি ভেঙে দেয়, একটা আঙ্গুল যদি ভেঙে দেয়, ইসলামী শরিয়ার নীতিমালা হলো একটা আঙ্গুলের ক্ষতিপূরণ হিসাবে তাকে 10টি উট জরিমানা দিতে হবে। এটাই হলো ইসলামের আইন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবীজি আরো বলেছেন, ওয়াফিল ইসনানি ফি কুল্লি সিন্নুন 50 মিনাল ইবিল।
কোন মানুষ যদি কোন মানুষের মুখের মধ্যে ঘুষি মেরে একটা দাঁত যদি ফেলে দেয়, দাঁত যদি ভেঙে দেয়, ইসলামী শরিয়ার ক্ষতিপূরণ নির্ধারণ করেছে 5টি উট, তাকে জরিমানা দিতে হবে। এটাই হলো বিশ্ব নবীর বিচার ব্যবস্থা। আজকের ভেলা কোপা এলাকাবাসীদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই। আল্লাহ রাসূলের এই বিচার ব্যবস্থা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, দেখবেন সমাজের প্রভাবশালী ব্যক্তিরা সমাজের দুর্বল মানুষদেরকে ঘুষি মারা তো দূরের কথা, 10 ফিট দূরে থেকে ভদ্রতার সহিত তারা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আর বলে থাপ্পড় মেরে 32টা দাঁত ফেলে দেবো। আরে বেটা 32টা কেন, একটা দাঁতের ক্ষতিপূরণ ইসলাম নির্ধারণ করেছে 5টি উট। বর্তমান পৃথিবীর 5টি উটের মূল্য 25 লক্ষ টাকা। কথা বলেন ঠিক কিনা? আগে অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা রেখে আর একজন দাঁত ভাঙতে যায়। ইসলামের এই বিধান প্রতিষ্ঠা না থাকার কারণে আজকে মানুষ তার হিউম্যান রাইটস, মানবাধিকার ফিরে পায় না। কথা বলে ঠিক কিনা? এবার 2 নাম্বার পয়েন্টে আসি। সমাজ ডাকাত যদি বেড়ে যায়, চোর যদি বেড়ে যায়, সাদাবাজ যদি বেড়ে যায়, আছে কিনা বলেন? টেন্ডারবাজ যদি বেড়ে যায়, এরকম যদি চাঁদাবাজ বেড়ে যায়, এদের শাস্তি কি হবে? 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি কি হবে আল্লাহ পাক এদের ব্যাপারে আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইন্নামা সাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকতালু আও ইউসাল্লাবু। সমাজে যদি হত্যা, খুন, চাঁদাবাজ, ডাকাত, চোর, ছিনতাইকারী এগুলো যদি বেড়ে যায়, আল্লাহর আইন হলো এদেরকে ধরে এনে 3টি শাস্তি কার্যকর করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো এদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দিতে হবে। ডান পা বাম হাত, ডান হাত বাম পা ক্রস কাটিং দিতে হবে। 2য় নাম্বার হলো এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। 3য় নাম্বার হলো এদেরকে সমাজ থেকে বহিষ্কার করতে হবে। এটাই হলো আল্লাহর আইন। আল্লাহু আকবার বলেন। এই আইন আগামী কাল থেকে চালু হয়ে গেলে দেখবেন পরের দিন থেকে সমাজে আর ডাকাতে নাই, চোর নাই, সাদাবাজও খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক না? কষ্ট পাচ্ছেন মনে আপনার? খুব এটা ইসলামের বিধান। এই জন্য আল্লাহ পাক বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। আল্লাহু আকবার বলেন। ও নবী, তোমার বিচারের রায় যারা মেনে নেয় না এরা কখনো মুমিন হতে পারবে না। কথা বলে ঠিক কিনা? অতএব মুমিন হতে হলে আল্লাহর বিধান, রাসূলের বিচার ব্যবস্থা সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী যে বলেছেন قال أهل الجنة 3 ذو سلطان مقسط متصدق موفق ورجل رحيم رقيق القلب لكل ذي قربى ومسلم وعفيف متعفف ذو عوال رواه البخاري। আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে এমন 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতি হবে। তার মধ্য থেকে 1 শ্রেণীর হলো যারা রাষ্ট্রীয় কর্ণধার, রাষ্ট্রের দায়িত্ব যারা পালন করতেছে, পালন করতে গিয়ে যারা ন্যায় ভিত্তিক সমাজ, ইনসাফ, জাস্টিস, ন্যায় বিচার যারা কায়েম করবে, আল্লাহর রাসূল বলেছেন এরা আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ। অতএব পৃথিবীর অনেক পলিটিশিয়ানস, অনেক রাজনীতিবিদরা আল্লাহর জান্নাতি হবে। যেই সমস্ত রাজনীতিবিদরা সমাজের মধ্যে সততা, জাস্টিস, ইনসাফ, ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করতে চায় এরা আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ।
এই জন্যই তো বিশ্বনবীজি বলেছেন এই পৃথিবীতে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আরশে আযমের নিচে জায়গা পাবে, ইমামুন আদিল, ন্যায় বিচারক নেতা, আরশের নিচে তারা জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জাস্টিস, ইমামুন আদিল, ন্যায় বিচারক নেতা আরশের নিচে জায়গা পেয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে ন্যায় বিচারক নেতার বড় অভাব, কথা বলে ঠিক কিনা? বোতল খাওয়া নেতার অভাব নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে বিশ্বনবীজি বলেছেন যারা অন্য মানুষের প্রতি দিল নরম, আত্মীয় স্বজনের খোঁজ খবর যারা রাখে, এরা জান্নাতি হবে। তৃতীয় নম্বর হলো বিশ্বনবীজি বলেছেন যারা নিষ্কলুষ চরিত্রের অধিকারী, এরা আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন আমলের পাল্লায় সব চাইতে বেশি ভারী হবে উত্তম চরিত্রের পাল্লা, সব চাইতে বেশি ভারী হবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। অতএব তরুণদের সিনার ভিতরে উত্তম চরিত্র লালন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ, কিন্তু যুব সমাজ এই মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে যুব সমাজ তো, শীতের মৌসুম চলছে, রাত গভীর হয়ে যায়, শীতকাল, কম্বল একখান গায়ে দিয়া, দরজা জানলা সব বন্ধ করে দিয়া ঘরের ভিতরে কম্বলের নিচে বানাইছে পোস্ট অফিস, কথা বলে ঠিক কিনা? কিসের অফিস বানিয়েছে? পোস্ট অফিস বানিয়েছে। সারা রাত বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, মেয়েরা বয়ফ্রেন্ড আর ছেলেরা গার্লফ্রেন্ডের সাথে কম্বলের ভিতরে পোস্ট অফিস বানিয়েছে, সেটিং চলছে সারা রাত। সেটিং, মোবাইলে ইটিং, মোবাইলেই ফিটিং হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? 10টা 12টায় ঘুম থেকে উঠে পিতামাতা চিন্তা করে আমার ছেলে আমার মেয়ে সারা রাত লেখাপড়া করে, বই সব শেষ করে ফেলেছে, ও যে কি লেখাপড়া করেছে আল্লাহ ছাড়া আর আপনার ছেলের মেয়ে বান্ধবী, আপনার মেয়ের ছেলে বন্ধু ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। কারণ কম্বলের ভিতরে পোস্ট অফিস, কথা বলেন ঠিক কিনা? এরকম যুব সমাজ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সামনে এই মাসে আসতেছে আবার 14ই ফেব্রুয়ারি, দেখবেন এই দিবসে যুবকদের, তরুণদের উন্মাদনা, ইবলিস শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যায় যে আমার আর কি দায়িত্ব পালন করা দরকার, কথা বলে ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারিতে দুই যুবক মোটরসাইকেল একখান পাইছে। কি পাইছে? পাইছে একখান, নিজে তো আর কিনে নাই, বাবার টাকার মোটরসাইকেল। একেবারে দুই বন্ধু চিন্তা করে, এই বন্ধু সারা জীবন তো পোশাক খালি একদিকে পরলাম, চল আজকে পোশাক একটু উল্টা দিকে পরি। তুই প্যান্ট পরবি উল্টা দিকে, সেল লাগাবি পিছনে, শার্টের বোতাম লাগাবি পিছনে, শার্ট উল্টায় পরবি। কোন দিকে? পিঠে বোতাম লাগাবি, তুই প্যান্টের সেল পাছার উপর সেল লাগাবি। এই দুই বন্ধু মোটরসাইকেল একখান নিয়ে ড্রেস উল্টা, ড্রেস আপ একটু চেঞ্জ, ফ্যাশনেবল চলছে একেবারে। আর দেখবেন ছেলেরা যদি একটু মোটরসাইকেল পায়, এতে যে কোথাও যদি খুঁজে না পান, অবশ্যই গার্লস স্কুল আর মহিলা কলেজের সামনে খুঁজে পাবেন, কথা বলে ঠিক কিনা? কারণ এই দুই জায়গায় এদের আনাগোনা একটু বেশি, কথা বলেন ঠিক কিনা? আর ছেলেরা মোটরসাইকেল পাইলে, তরুণরা সামনে কোনো মেয়ে পড়লে আর কোনো কথা নাই, পিক আপ টানার স্টাইল দেখে শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। আর এদের পিছনে ইবলিস শয়তান এমন লারা মারে, লারা ঠেলায় পিকআপ আরো জোরে টানে, কথা বলে ঠিক কিনা? দুই বন্ধু চলছে একদম ব্রিজের উপরে, এমন স্পিড, সামনে আসছে নসিমন পরিবহন ভটর ভটর করে আসতেছে, সাইড দিকে ওভারটেক করতে গিয়ে একদম মুখোমুখি লাগার কারণে মোটরসাইকেল সিট ফাটাং ওই ব্রিজের নিচে গিয়ে পড়ছে, দুই বন্ধু সহকারে। পাবলিক চিন্তা করলো ঘটনাটা কি, দুইটা ব্রিজের নিচে পড়ছে, উঠায় নিয়ে আসি। জনগণ উঠায় নিয়ে আসে, ব্রিজের উপরে সিট করে শোয়া রাখছে। শুয়ে রাখার পরে এবার এক্সপেরিমেন্ট করছে, মেডিকেল করে দেখে কিরে ঘটনাটা কি, এর শার্টের বোতাম কে পিছনে, তার মানে মনে হয় এর ঘাড় টাল হয়েছে। কি হয়েছে? থোতা সামনে গেছে। এবার পাবলিক থোতা সোজা করা শুরু করলো, ওমরা সোমরা মোটা তাজা কয়েকজন ধরে এবার ঘাড় সোজা করতেছে। টাল এমন ঠেলা মারছে, এক ঠেলায় থোতা নিয়ে গেছে পিছনে। স্পট ডেট, একটার এক্সপেরিমেন্ট হলো, মেডিকেল হয়ে গেল।
আর একটার দিকে তাকায় দেখে কিরে ঘটনাটা কি, এর প্যান্টের সেম কে পিছনে। পাবলিক এবার চিন্তা করলো মনে হয় কোমর টাল হয়েছে। কি হয়েছে? কোমর টাল হয়েছে। এবার কোমর সোজা করার পালা। হোমরা সোমরা মোটা তাজা কয়েকজন একদম এবার কোমর সোজা করতেছে। বুঝতে পারছেন? এমন ঠেলা দিছে, এক ঠেলা কোমর মস্কে স্পট ডেট। এরকম আছে কিনা বলেন? অতএব তরুণদেরকে বলে স্টাইল বাদ দাও, তোমার পোশাক আশাকে একটু ভদ্রতা নিয়ে আসো, একটু ভদ্র পোশাক পরিধান করো, মানুষ তোমাকে দেখেই মনে করবে এটা ভদ্র ফ্যামিলির সন্তান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর যুবকদের ব্যাপারে আমার রাসূল বলেছেন, আলামা নাহালা ওয়ালিদু ولدا من نحل أفضل من أدب حسن رواه الترمذي। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হলো প্রত্যেকটা পিতামাতা নিজের ছেলে এবং মেয়েকে নৈতিকতা আদর্শের শিক্ষা দিবে। এটাই হলো পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার। কথা বলে ঠিক কিনা? এই উপহার না দিয়ে খালি পিতামাতা এই তো রেজাল্ট ভালো হয় না কে রে, আছে কিনা বলেন, খালি এ প্লাস খুঁজে। সন্তান এ প্লাস যদি না পায় তার উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে যায়, খাবারও বন্ধ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? রেজাল্ট যা হোক, আপনার সন্তানকে নৈতিকতা, মোরালিটি, ম্যাগনানিমিটি, মহানুভবতা এন্ড জেনারসিটি, উদারতার শিক্ষা আপনার সন্তানকে দেন, এই রেজাল্ট ভালো এমনি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সন্তানগুলোকে অসৎ সঙ্গ থেকে দূরে রাখেন। সন্তান যদি কোনোভাবে অসৎ বন্ধু পেয়ে যায় আপনার সন্তান নষ্ট হতে বাধ্য। কথা বলে ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী 3000 বছর আগে বলে গিয়েছেন বন্ধু কেমন হবে। আল্লাহ রাসূল বলেছেন, মাসালুল জালিসিস সালিহি মাসালুল জালিসিস সালিহি কামাসালি সাহিবিল মিসক ওয়াকিরিল হাদ্দাদ লা ইয়াদিমুকা মিন সাহিবিল মিসক রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্বনবী বলেছেন, ভালো বন্ধুর উদাহরণ হলো, এই তরুণদেরকে বলতেছি, ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো আতরওয়ালার মতো, আতরের দোকানদারের মতো। বিশ্বনবী বলেছেন, তুমি আতরের দোকানে যাবে, আতর কিনতে যাবে, আতর যদি ক্রয় নাও করো, ওই আতরের দোকানদার কিন্তু তোমার হাতে একটু আতর মেখে দিবে। তাও যদি না দেয়, আতরওয়ালা তোমার হাতে যদি আতর মেখে নাও দেয়, কিন্তু আতরের দোকানের সেই আতরের সুঘ্রাণ কিন্তু অটোমেটিক্যালি তোমার নাকে চলে আসবে। এটাই হলো পৃথিবীর ভালো বন্ধুর উদাহরণ। সুবহানাল্লাহ। অতএব ভালো একজন বন্ধু অন্য বন্ধুকে টাকা পয়সা দিয়ে সাহায্য যদি করতে নাও পারে, ভালো বন্ধুর বিহেভিয়ার, তার আচরণ তার জীবনটাকে পরিবর্তন করে দিবে। কথা বলে ঠিক কিনা? খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো কামার। আবার কে কামার থাকতে পারেন, কষ্ট নিয়েন না। এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমার রাসূল বলেছেন কামার কিন্তু খারাপ নয়। আমার রাসূল বলেছেন, আল কাযিবু হাবিবুল্লাহ, যারা হালাল উপার্জনকারী এরা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন কামার যদি হালাল উপার্জন করে সে আল্লাহর ওলি। একজন ঝালমুড়ি বিক্রেতা, একজন আমড়া বিক্রেতা, ক্ষুদ্র ব্যবসায়ী, সব ব্যবসায়ী যদি হয়ে যায় এ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ।